তো দোষ? আমার কি একা দোষ? শুধু আমাকেই সবাই বলে, পাড়ার নানান লোকে নানান কথা বলে। দিদিরা বৌদিরা পূজারও যেতে পারি না বৌদিকের জন্য। বাপের বাড়ি যাব সেটাও পারি না। কি করে আমি এই মুখ দেখাবো আমার বাপের বাড়ি? কি আর করা, এমন একজনের কপালে জুটছি, বাচ্চার মুখটা দূরে থাক। আর কতকাল ওর মুখের দিকে চেয়ে থাকবো আমি? আমার আর ভালো লাগে না। কি করো? মন খারাপ করে বইয়া রইছো কেন? কোথায়? না না, মন খারাপ করে বইয়া রইছো? কি হইছে? কিছু হয় নাই তো। না, কি হইছে তোমার? বললাম তো কিছু হয় নাই। না, কিছু তো হইছে, তাহলে মন খারাপ করে বইয়া রইছো কি জন্য? কিছু হবে না কেন? তুমি পেরেছো আজ পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে। আমার তো মা হতে ইচ্ছা করে, বলো। আমার কোলে ফুটফুটে একটা বাচ্চা আসবে, আমার কি মনে চায় না? আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। আমি তোমার মুখের দিকে চেয়ে আর কতকাল থাকবো বলো? বুঝছি, দোষ তো আসলে তোমার না, ঠিক আছে? দোষটা আমারই দোষ। আমি তোমার উপর তো রাগারাগি করে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, আমার তো অফিস আছে, আমার তো সময় নেই। উত্তরপাড়ায় যে হরিদাস ঠাকুর আছে না, এর বাড়িতে একবার তুমি যাই। এর মন্দিরে তুমি একবার যাই। ওখানে গেলে কি হবে? ওখানে যাইও তুমি, ওখানে গেলে মন্দিরে যাইয়া তুমি আশীর্বাদ নিয়ে আসবা ঠাকুরের। দেখবা ঠাকুর ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সত্যি বলছো? ওখানে গেলে আমার বাচ্চা হবে? হ্যাঁ, তুমি যাইও। আমি মা হতে পারবো? ঠাকুর আশীর্বাদ দিলে অনেক কিছু হতে পারে, অনেক কিছু সম্ভব। হে ঠাকুর, আমি তোমার কাছে আর কিচ্ছুই চাই না। আমি শুধু একটা সন্তান চাই ঠাকুর। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি ঠাকুরের কাছে যাইও, সমস্যা নেই। আচ্ছা যাও, হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। ও তো বললো হরিদাসের কাছে যাইতে। যাই দেখি, যদি আমার একটা সন্তান আসে তাহলে আমি আর কিচ্ছু চাইবো না ভগবানের কাছে। দুর্গা দুর্গা। যাই, সন্ধ্যার সময় একটা আরতি আছে, ওখানে একটা পূজা দিয়ে শেষ করে হরিদাস ঠাকুরের কাছে যাই। দুর্গা দুর্গা। ফুল আনতে তো আজকে দেরি হইলো, বাবা আমাকে বকবে। মা নমস্কার। 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 বাবা, হরিদাস ঠাকুরকে চিনো? হরিদাস ঠাকুর আমার বাবা। আমাকে একটু ওনার কাছে নিয়ে চলো না। আসেন আমার সাথে। ছেলেকে ফুল আনতে দিলাম, এখনো ফুল আনলো না। তোমার ফুল আনতে এত দেরি হলো? বাবা ফুল বাগানে ফুলই নেই। মানুষ এত পূজা করে? বাবা দেখো তো কে এসেছেন। বসতে বলো। হ্যাঁ বসে। বাবা পূজাটা শেষ করুন। অখঙ্গলা মঙ্গলা করং ব্যক্তজনং চরাচরং ওং তৎস শ্রী গুরুবায় নমো নমো। এই ভক্তবৃন্দর মনের আশা তুমি সবাই রে পূরণ করো। হে গোবিন্দ, হে প্রভু, হে মহেশ্বর শ্রীকৃষ্ণ, তুমি এই ভক্তবৃন্দর মনের আশা পূর্ণ করো। যে যে নিয়ে আমার কাছে আসে তাকে আমি সেই আশীর্বাদ দিই, তার তুমি মনের বাসনা পূর্ণ করো। সবাই তোমার আশা করে। ওম শান্তি, ওম শান্তি। মা তুমি কেন এসেছো? বাবা, আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি। তোমার কি আশীর্বাদ করতে হবে? বাবা, আমার 7 বছর বিয়ে হয়েছে বাবা, আজও আমার একটা সন্তানের মুখ দেখতে পারলাম না বাবা। বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে বাবা,
শুনছি তুমি নাকি যার বাচ্চা কাচ্চা না হয় তুমি নাকি তার বাচ্চা দিতে পারো বাবা। আমার সব আছে আমার সংসারে, শুধু একটা বাচ্চার অভাব আমার বাবা। প্লিজ বাবা, আমাকে একটা বাচ্চা দাও না বাবা। মা আমি সব দেখেছি। কি দেখেছেন বাবা? তোমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো তোমার স্বামীর। তাহলে এখন কি করা যায় বাবা? সব করা সম্ভব। তাহলে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার জন্য বাচ্চা হয়, আমার জন্য একটা সন্তান হয়। অবশ্যই আশীর্বাদ করব, অবশ্যই সন্তান হবে। সত্যি বলছেন বাবা? হ্যাঁ সত্যি বলছি। তাহলে আপনি আমাকে আশীর্বাদ দিন। আজকে তো আমার পূজার লগ্ন শেষ, কালকে সন্ধ্যের সময় আসো। বাবা আপনি চরণ ধরে দেন, আমি চরণ। কাল সন্ধ্যের সময় আসো। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। বাবা নিতাই, বসো এখানে বসো। বাবা তুমি কিসের চিন্তা করো? তোমার মায়ের চিন্তা করো? থামো দেখতাছি। চলো আজকের মতো পূজা শেষ। আমার ভক্ত কেন এখনো আসে না? আমার ছেলে আসার সময় হয়ে গেছে। বাবা আমি আসছি। বসো, আর একটু সরে বসো, আগে আসো। তোমাকে কান মন্ত্র দিতে হবে। কান মন্ত্র? হ্যাঁ বাবা আমার বাচ্চা হবে তো? অবশ্যই হবে। ঠিক আছে, আপনি তাহলে মন্ত্র দেন। বাবা এটা আবার কি ধরনের মন্ত্র? এটা মন্ত্র। মন্ত্র? হ্যাঁ আপনার আশীর্বাদ আমার লাগবে না, আপনার আশীর্বাদ নিয়ে আপনিই থাকেন। শালা ভণ্ড, লুচ্চা, ঠাকুর হয়েছেন না? এভাবে করে এই ঠাকুরগিরি করেন। আপনার আশীর্বাদ আমার লাগবে না, আর আমার বাচ্চারও দরকার নেই। আপনার মতন ভণ্ড ঠাকুর লাগবে না, লুচ্চা ঠাকুর। আশীর্বাদের নামে এটা কি? আমার বাচ্চারও দরকার নেই, আপনার আশীর্বাদের দরকার নেই। আশীর্বাদের নামে চুম্মা দেওয়া আশীর্বাদ, এটা আবার কোন ধরনের আশীর্বাদ? এটা কোন গীতায় লেখা আছে শুনি? শালা ভণ্ড কোথাকার, লুচ্চা। আমি সারা দেশে বলবো যে লুচ্চার কাছে যেন কেউ না আসে আশীর্বাদ নেন। যে আশীর্বাদ দিছি ওই আশীর্বাদে তোমার কাম হবে। হে ভগবান, তুমি ভক্তের মনোবাসনা পূরণ করো।